২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর সহ সব আসামিকে দেয়া খালাসের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। তবে এই মামলা পুনরায় তদন্ত করতে হাইকোর্টের দেয়া পর্যবেক্ষণ বাতিল করা হয়েছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ বৃহস্পতিবার এই রায় ঘোষণা করে। এ সময় আদালত বলেন, ২১শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় কন্টেম সেল থেকে নিয়ে এসে দ্বিতীয়বার গ্রহণ করা মুফতি আব্দুল হান্নানের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণযোগ্য নয়। এছাড়াও একই দিনে একই ম্যাজিস্ট্রেটের ৩ জন আসামির জবানবন্দি গ্রহণ করার ঘটনাও অস্বাভাবিক বলে মন্তব্য করে আদালত। এর আগে গেল বছরে ১ ডিসেম্বর ২১শে আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সব বিবাদীকে খালাস দিয়েছিল হাইকোর্ট। পরে ১৯ মার্চ এই মামলার সব আসামির খালাসের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ামী লীগের ২৪ নেতাকর্মী নিহত হন। আলোচিত ওই ঘটনার পর হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনে ২টি মামলা করা হয়। ২০১৮ সালে বিচারিক আদালত ২টি মামলারই রায় দেন। রায়ে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবন ও ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। হাইকোর্টে এসে খালাস পান সবাই। বিভাগের যে রায়, খালাসের যে রায়, সেটা বহাল আছে। রায়ে প্রমাণিত হয়েছে জনাব তারেক রহমান সাহেব, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি ন্যায় বিচার পেয়েছেন। শেখ হাসিনা ওয়াজেদ তার রাজনৈতিক উদ্দেশ্যে ব্যক্তিগত জিঘাংসা থেকে জনাব তারেক রহমান সাহেবকে অন্যায়ভাবে এই মামলায় অন্তর্ভুক্ত করেছিলেন।